বাবার বাড়ির নাটোর, সেখানে কসর পড়বো নাকি পুরো নামাজ পড়বো? একজন বোন প্রশ্ন করেছেন। মেয়েরা বাবার বাড়িতে গেলে সফরের নামাজ অর্থাৎ কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন? এর উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে আসে এটা তাদের স্থায়ী ঠিকানা হয়। বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসাবে যান, বিদায় সেখানে তিনি কসর নামাজ পড়বেন। কিন্তু যদি কোনো মেয়ের বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে, স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম, সেকেন্ড হোমের মতো হবে, সেটা তার আরেকটা বাড়ির মতো হবে, সেখানে তিনি পুরো নামাজ পড়বেন। বাট ম্যাক্সিমাম মেয়েদের এই ব্যবস্থা নাই। বাবার বাড়িতে গেলে জাস্ট একটা কক্ষ তাকে দেওয়া হয়, তিনি থাকেন, বেড়ায় আবার চলে আসেন। এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে কসরের নামাজ পড়বেন, যদি সেটা সফরের দূরত্ব হয়। আর যদি কাছাকাছি হয় তাহলে তার কসরের প্রশ্ন নেই। অজু অবস্থা বা নামাজের মাঝে বাচ্চাদের টয়লেট ক্লিন করার প্রয়োজন হলে আবার কি অজু করতে হবে, নাকি আগের অজুতেই নামাজ পড়া যাবে? বাচ্চার বয়স 21 মাস, মেয়ে বাচ্চা। ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক, বড় হোক আর ছোট হোক, বাচ্চাদের পেশাব পায়খানা করেছে, তাদের প্যান্ট, তাদের প্যাম্পাস ইত্যাদি আপনি পরিষ্কার করেছেন, এগুলো পরিষ্কার করার কারণে আপনার অজু নষ্ট হবে না। তবে যদি হাতে ময়লা লাগে, যে জায়গায় ময়লা লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন, বাস এটুকু যথেষ্ট, আর নতুন কিছু আপনাকে করতে হবে না। আমার 2021 সালে করোনা হয়েছিল। আমি 8-10 দিন আইসিইউতে ছিলাম। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, পুরোটাই আল্লাহর ইচ্ছা। তারপর থেকে আমার একটার পর একটা অসুখ লেগেই থাকে, আমি একদমই সুস্থ থাকতে পারি না। এখন আমার কিছু মনে থাকে না, বেশি সময় ধরে কোরআন শরীফ ওজিফা বই পড়তে পারি না। আপনি আমার পরিবার ও সন্তানের জন্য খাস দিলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমাকে এমন একটা আমল লিখে দিবেন যেন আমি মারা গিয়ে আল্লাহর সামনে মুখ দেখাতে পারি। সবশেষে আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক এবং আপনার মেয়ে এবং পরিবারের প্রতি রহম করুক। সেই সাথে আপনার জন্য যে আমলে কথা বলবো সেটা হলো, কোনো গুনাহে লিপ্ত হবেন না। আল্লাহ তাআলা আইসিইউ থেকে আপনাকে ফিরিয়ে এনেছেন। করোনার সময় আমারও করোনা হয়েছে, আমি হসপিটালে ভর্তি ছিলাম। সেখানে কত মানুষ অসহায় হয়ে গেছে আমরা দেখেছি। আমার এক পরিচিত বন্ধু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, তিনি বলেছেন যে এক লোক আমার রুগী হয়ে করোনার সময় এসছে, তার প্রথম করোনা পজিটিভ হওয়ার পরে সে কোনো পাত্তাই দিচ্ছে না এবং কোনো সাইড দিচ্ছে না। বলে যে আমি খুব স্ট্রং মানুষ, খুব ফিট মানুষ, আমি অনেক এক্সারসাইজ করি, আর কিছুই হবে না। বলে যে 2-4-5 দিন যাওয়ার পর আস্তে 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 যখন সে উইক হয়ে আসছে, একটা পর্যায়ে আইসিইউতে চলে গেছে, তখন সে একদম আইসিইউ যাওয়ার আগ মুহূর্তে সে একেবারে শুইয়ের মতো সোজা হয়ে গেছে। তার সব বাহাদুরি শেষ পর্যন্ত লোকটা বেঁচে ছিল। এবং ওই ডাক্তার সাহেব আমাকে বলেন যে যতবার দেখা হয় তার সাথে আমি জিজ্ঞেস করি কি খবর আপনার বাহাদুরির, তো বলে যে মাথাটা তার নিচু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এক মুহূর্তেরও প্রয়োজন হয় না আল্লাহ তাআলা মানুষকে সোজা করার জন্য, দুর্বল করার জন্য। তো এরকম কঠিন সময় থেকে আল্লাহ ফিরিয়ে এনেছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আর সকল গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকবেন। আগের গুনাহগুলোর জন্য তওবা ইস্তেগফার করতে থাকবেন, বেশি বেশি চোখের পানি ফেলতে থাকবেন। এটা ইনশাআল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আমার আব্বু 18 সাল থেকে হজে যাব করে যায় না, বলে ছেলেদের পড়ালেখা এত খরচ, তাদের মানুষ করে নেই, ইনশাআল্লাহ যাব। তার সত্যি খরচ অনেক, অথচ কিছু সম্পদ বিক্রি করলেই যেতে পারে। আমাদের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, তাকে নসিহতপূর্বক কিছু বলুন। দেখুন, প্রথম কথা হলো যে মাশাআল্লাহ, এটা ভালো কথা যে ছেলে বাপরে নসিহত করার জন্য চিঠি লিখেছে, এটা তো অনেক আনন্দের বিষয়। আমাদের ঘরে যে এরকম ছেলে আছে যে বাবার সংশোধন চায়, এটা তো আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ। দেখুন, যদি সম্পদ বিক্রি করে হজে যাওয়ার প্রশ্ন আসে, তাহলে আমরা বলবো মানুষ যে সম্পদের উপর নির্ভরশীল, ধরেন একটা বাড়ির ভাড়া পেয়ে আপনার সংসার চলে, দোকানে ভাড়া পেয়ে আপনার সংসার চলে, জমির চাষাবাদ দিয়ে আপনার সংসার চলে, তো ওইটা বিক্রি করে শরীয়ত আপনাকে হজ করতে বলে না। কিন্তু যেটার উপর আপনি নির্ভরশীল না, যেটা আপনার অতিরিক্ত প্রয়োজনে, সেটা বিক্রি করেও আপনাকে হজ করতে হবে। আর ছেলে মেয়ের খরচের জন্য, অন্যান্য খরচের জন্য আপনি লক্ষ টাকা খরচ করতে পারেন মাসে, কিন্তু হজের জন্য আপনি টাকা জমাতে পারেন না, এটা অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার। আমাদের কাছে দুনিয়া প্রাধান্য পেয়ে যাওয়ার কারণে এই দুরবস্থা হয়। যারা আখিরাতের প্রতি ঈমান আনে তাদের কাছে আখিরাতটাই অনেক বড় থাকে, পাশাপাশি তারা দুনিয়াকে চালিয়ে যায়। অতএব এরকম মানুষকে আমি বলবো, কোনো আল্লাহওয়ালা, কোনো নেককার মানুষের সোহবত, কোনো আমলদার মানুষের, কোনো আব্দে সালেহ বা নেককার আল্লাহওয়ালা মানুষের সোহবতে তাকে বেশি বেশি নেন। ইনশাআল্লাহ আশা করা যায় তার ভিতরে দুনিয়ামুখীতা কমবে এবং দিনদারিতা বাড়বে। এতিম বাচ্চাদের জন্য দান সাদকা চাইতে আসে, এটা কি দেওয়া উচিত? এতিম বাচ্চাদের জন্য দান সাদকা যারা চাইতে আসে, এটার একটা রূপ ঢাকায় আছে, যশোরেও আছে আমি জানি। সেটা হলো যে কিছু বাচ্চা কাচ্চা ছেলে ফেলেকে পাঠায় দেয় বিভিন্ন এতিমখানার রসিদ দিয়া, কাগজপত্র দিয়ে, তারা এসে বলে আমরা এতিমখানা থেকে আসছি, আমাদের কোরআন শরীফ কিনতে টাকা লাগবে, আমাদের খাবারের টাকা নাই। এসে ঘরে ঘরে তারা নক করে, আসেনি? এদেরকে পাইলে বাচ্চাদেরকে তো আর, তাদেরকে তো আর কিছু বলা উচিত হবে না। বাচ্চাদেরকে ধরে একটু ভালো বুড়া খাওয়ান আর বলেন যে তোমাদের হুজুরে ফোন করো, একসাথে যত টাকা পয়সা সব হুজুরে দেব।
এরপরে হুজুর আসার পরে তারা বসে ভালো করে সাইজ করেন, আর এটা হুজুরের বিজনেস যদি হয় তাহলে তাকে আইনের হাতে সুপর্দ করে দেন। কারণ এদের বড় একটা অংশ ফ্রড, প্রতারক। তারা এই বাচ্চাগুলোকে পুঁজি হিসাবে ব্যবহার করে এবং এটা ইসলাম এবং মুসলমানদের জন্য অপমানজনক। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ইয়েতিম লালন পালন করার জন্য ইয়েতিম আমরা খুঁজে পাই না। খুঁজে পাই না মানে কি, এতিম যারা আছে বিভিন্ন মাদ্রাসায় তাদের স্পন্সর আছে, স্পন্সর নাই এরকম এতিম আমরা খুঁজি। আমরা সার্কুলার দেই প্রতি বছর যে সারা দেশে যত এতিম আছে, যারা অসহায় আছে, তারা আবেদন করেন, তাদের শতভাগ স্কলারশিপ, তাদের সকল খরচ খরচা আমরা বহন করব আমাদের এতিম ফান্ড থেকে। তো সেখানে প্রপার এতিম পাইতে কষ্ট হয়ে যায়, আর এখানে এতিম খানা পায় না, দুয়ারে দুয়ারে খানা আর কোরআন শরীফ কিনতে টাকার জন্য যায়। এদের অনেককে আমি ধরেছি এবং তাদের হুজুরদের ফোন দেওয়ার পর সদুত্তর দিতে পারে না। এদের অনেকেই প্রকৃত অর্থে হুজুরও না, জাস্ট লেবাস লাগাইছে এই বাচ্চাগুলো দিকে তারা বিজনেস করে। অতএব অনেকে আমরা মনে করি না, সরলতার কারণে বিশ্বাস করি না। বিশ্বাস করার কোনো কারণ নাই। বিশেষ করে আপনি অবিশ্বাসও করার দরকার, আপনি খোঁজ খবর নেন, আপনি চেক করেন সন্দেহ হলে। তবে এটা ঠিক, ওয়াম্মা সাইলা ফালা তানহার, যারা মানুষের কাছে চায় তাদেরকে ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন, বিধায় তাদেরকে, বাচ্চাদেরকে আপনি ধমক দিবেন না, কিন্তু নাটের গুঁড়োগুলোকে খুঁজে বের করবেন যে কেন আল্লাহর দ্বীনকে তুমি অপমান করছো। বহু মাদ্রাসা আছে, সেখানে এতিমদের ফান্ড আছে, তহবিল আছে, গোরবা ফান্ড আছে, সেখানে ভর্তি হবে। প্রয়োজনে হুজুররা যাবে তাদের কালেকশনের জন্য, বাচ্চাদেরকে কেন পাঠানো হবে? এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া দরকার এবং দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার।